আমার মতো কে কে আছেন যে কিনা রান্নাঘরে বাজারে সবজি নিয়ে আসলে কিন্তু সেখান থেকে ধনেপাতা নিয়ে আসে এরকম বারান্দা লাগানোর জন্য নিয়ে আসেন। জানি না কার কীরকম সব, আমার তো ভাই এসব করতে ভীষণ ভালো লাগে। যদিও জায়গা কারণে করা হয় না, তবু শখ থাকলে তো অল্প তো চাইলে করা যায়। তো কিছু কিছু শখ আছে যেগুলো কোটি টাকা দিয়েও পাওয়া যায় না। আপনারা হয়তো আমার আগের অনেক ভিডিওতে দেখেছেন আমি এরকম যখনই রান্নাঘরে বা হঠাৎ করে ধনেপাত থাকে না, আমি কিন্তু আমার এরকম বারান্দা থেকে নিয়ে ব্যবহার করি। তো ভালোই লাগে। আপনাদের কার কার এরকম ছোটো ছোটো শখ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শহরে বাসা বাড়িতে কিন্তু জায়গা হয় না, তারপরেও চেষ্টা করলে কিন্তু হয়। করবেন এরকম, ভালোও লাগে আর দেখতেও কিন্তু একটু সুন্দর। আমার মতো কে কে আছেন যে কিনা বারান্দা এরকম কিছু কিছু সব সবজি বা যখন যেটাই পাই না কেন নিয়ে আসি। লাগানো শেষ, এখন একটু পানি স্প্রে করে দিব। যদিও এখন বৃষ্টি পড়তেছে, এতটা পানি দিব না, জাস্ট একটু করে দিব যাতে করে গাছগুলো ভালো থাকে। মানে আলহামদুলিল্লাহ লাগানো কমপ্লিট। এই যে এখানে হচ্ছে একটা মানি প্ল্যান্ট গাছ, যেটা আমি একটা ডাল নিয়ে আসছিলাম। মাশাআল্লাহ এখন কিন্তু এই পানির ভিতরে রেখেছিলাম আর কি, ডালটা কি সুন্দর আস্তে আস্তে করে কিন্তু শিকড় গজাচ্ছে। তো একটা ডাল আনছিলাম, এখন মাশাআল্লাহ ডালটা কিন্তু অনেক লম্বা হয়ে গেছে। আর এই গাছগুলি কিন্তু বারান্দায় বা সব জায়গায় কিন্তু এখানে রাখি না কেন, ঘরেও কিন্তু রাখা যায়, খুব ভালো লাগে, দেখতেও সুন্দর, তাই না? তো এরকম অনেক জিনিসই আছে যেগুলো আসলে ঘরে আলাদা একটা বারান্দা যখন খুব খারাপ লাগে তখন কিন্তু এইসব কিন্তু এগুলো দেখলে অনেকটা মন ভালো হয়ে যায় সত্যি। আমার তো ভীষণ পছন্দ এগুলো করার, তো করি একটু, যখনই সময় পাই তখনই কিন্তু চলে আসি এগুলো দেখার জন্য, দেখা যাক। আর নেক্সট টাইম দেখাবো আমার ধনেপাতা কতটুকু বড় হয়েছে এবং আমি খেতে পারলাম কিনা সেটা। বাই।